উন্নয়নের পাঁচালী তৃণমূলের দলীয় কর্মসূচি নিয়ে গ্রামে পৌঁছলেন কেশিয়ারি বিধানসভা ৩ নম্বর টিমের তৃণমূল নেতারা। রবিবার সকালে তৃণমূলের নেতারা প্রথমে দক্ষিণ ডিহা শিব শীতলা মন্দিরে পুজো দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। সেখানে পূজার্চনার পর একটি স্ট্রিট কর্নার সভার আয়োজন করা হয়। এরপর নেতৃত্বরা পৌঁছন কানপুর গ্রামে। সেখানে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগের লক্ষ্যে একটি চাটাই বৈঠক করা হয়। গ্রামীণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন নেতৃত্বরা। কানপুরের বৈঠকের পর একটি মিছিল মুড়াকাটা গ্রামে পৌঁছয়। মিছিল শেষে সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজনের অংশ নেন নেতৃত্বরা। এদিনের পুরো কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গত ১৫ বছরের শাসনকালে বাংলার শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামোর ক্ষেত্রে যে ব্যাপক বদল এসেছে তার পূর্ণাঙ্গ খতিয়ান বা পাঁচালী সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী এবং জেলা পরিষদের সদস্যা কল্পনা শীট, কেশিয়ারি ব্লক যুব তৃণমূলের সভাপতি কৌশিক ঘোষ, জেলা সম্পাদক পবিত্র শীট, শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু মাইতি, গগনেশ্বর ৯ নম্বর অঞ্চলের সমস্ত তৃণমূল কর্মীর সমর্থকেরা। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগের এই বিশেষ উদ্যোগ এলাকায় বেশ সাড়া ফেলেছে বলে দাবি দলীয় শিবিরের। ভালোবাসার গান, মানুষকে ভালোবেসে হই মহান, এসো মোরা ভালোবাসি ভগবানকে, স্বার্থহীন প্রেম দিয়ে মানবতাকে, এইভাবে গড়ব মোরা প্রেমেরই সংসার, বিশ্ব হবে একটি গৃহ শান্তির অপার। কেশিয়ারি ব্লকের টিম 3 যে আজকে কার্যক্রম উন্নয়নের পাঁচালী, অর্থাৎ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী গত 15 বছর ধরে যেভাবে গ্রাম বাংলার মানুষের স্বার্থে যে প্রায় 70খানা প্রকল্প তিনি চালু করেছেন, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেই প্রকল্প আজকে মানুষের কাছে পৌঁছে গেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার সেই উন্নয়নের সুফল পাচ্ছে। আজকে খাদ্য সাথীর থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথীর সাইকেল থেকে গ্রাম বাংলায় ঢালাই রাস্তা, পানীয় জলের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, সমস্ত কিছু আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আজকে আমাদের দলের নির্দেশ মতো টিম 3 উন্নয়নের সংলাপ যে কর্মসূচি হচ্ছে, আজকে গগনেশ্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের আজকে এই কর্মসূচি দল থেকে দেওয়া হয়েছে। তো আজকে গগনেশ্বর অঞ্চলের আমাদের এই যে দক্ষিণ ডিহা বুথে শিব শীতলা মন্দির আছে, সেই শিব শীতলা মন্দিরে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন, গ্রামের প্রায় প্রচণ্ড বাড়ির আমার মা বোনেরা, দাদারা সবাই এসছেন পুজো দিতে। পুজো দেওয়ার মাধ্যমে আমরা শুরু করলাম। এরপর থেকে আমরা কানপুর বুথে যাব। কানপুর বুথে সেখানে চাটাই মিটিং আছে এবং কিছু মানুষ, এসটি সম্প্রদায়ের মানুষ যারা দল থেকে ডিটাচ আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং উন্নয়নের সংলাপ যে কর্মসূচি সেটা আমরা মানুষকে জানাবো। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়ন করেছেন। রাস্তাঘাট থেকে নিয়ে, পানীয় জল থেকে নিয়ে, আমাদের আজকে কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী সমস্ত আমাদের একটা ডায়েরি দেখলেন যে আজকে মানুষের আবদারে আজকে এখানে আমরা এগুলো বিতরণ করলাম। কারণ মানুষ জানতে চাইছে এই ডায়েরিতে কি আছে, লেখা আছে, আমরা বিতরণ করলাম। আজকে এমনভাবে উন্নয়নের সংলাপ কর্মসূচি আজকে গ্রাম পঞ্চায়েতে সাড়া দিয়েছে। প্রত্যেকটা বুথের মানুষ, প্রত্যেকটা গ্রামের মানুষ জানতে পারছে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সংলাপ কর্মসূচি আজকে হচ্ছে। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।